পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ভিসির অপসারণ সহ আর কি দাবি জানাচ্ছেন শিক্ষক ও কর্মকর্তারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে এখানকার যে আন্দোলন এবং কর্মসূচি চলছে, এতে কিন্তু এই দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই যেমন পটুয়াখালী দুমকি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে আমরা দেখেছি তাদের এখন প্রধান চাওয়াই হচ্ছে যে এখানকার যে উপাচার্য, যেমন ডক্টর কাজী রফিকুল ইসলাম, তার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই কিন্তু এখানকার যে শিক্ষক কর্মচারীরা গত 11ই মে তারা এখানে অবস্থান করছিলেন। তখন বহিরাগত সন্ত্রাসীরা তারা এখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এই হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 20 থেকে 30 জন শিক্ষক কর্মচারী আহত হন এবং এরপরে কিন্তু আরও আন্দোলন জোরালো হয়ে ওঠে। তখন থেকেই কিন্তু আজ 9 দিন হচ্ছে এই আন্দোলন চলমান রয়েছে। আজও এখানকার শিক্ষক কর্মচারীরা বেলা 11টা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং বিক্ষোভ মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হবে এবং সেখানে গিয়ে তারা আবার কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে পুলিশ বাহিনীর লোকজন, যে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মী রয়েছে, তারা একটি মামলা দায়ের করার ফলে কিন্তু অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানকার যে দলের তারা সদস্য, সে দল থেকেও তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, যে তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু আংশিক শিক্ষকরা এবং শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত রয়েছে এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এই ভিসি ডক্টর রফিকুল ইসলাম তাকে অপসারণ করা হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ স্বাভাবিক হবে, এমনটাই তারা জানিয়েছেন। এক কথা বলা যায় যে ভিসির প্রত্যাহার করা হলেই শিক্ষা পরিবেশ আবার পুনরায় স্বাভাবিক হবে, এমনটি দাবি তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।